কল্পনা করতে পারেন যে চীন সারা পৃথিবীর বাজার সস্তা পণ্যে ভরিয়ে দিয়েছে। আজ সেই ড্রাগনের খোদ অন্দরমহলে মেড ইন ইন্ডিয়া পণ্যের জয় জয়কার চলছে। চীনের সাধারণ মানুষ আজ ভারতীয় পণ্য কেনার জন্য লাইন দিচ্ছে। যে ড্রাগন আমাদের সীমান্তে তর্জন গর্জন করত, আজ সেই ড্রাগন ভারতের কাছে লাইফ লাইন চাইছে। ভারত কি সত্যিই তার চিরশত্রুকে বশ করতে শুরু করেছে, নাকি পর্দার আড়ালে চলছে এমন এক গেম প্ল্যান যা আমেরিকার হোয়াইট হাউসকেও কাঁপিয়ে দিচ্ছে? আজ ইতিহাস বদলাচ্ছে, আর সেই বদলে যাওয়ার নায়ক স্বয়ং ভারত। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আমরা এক অত্যন্ত সংবেদনশীল এবং ঐতিহাসিক মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। আন্তর্জাতিক কূটনীতি বা জিওপলিটিক্সের দুনিয়ায় বন্ধু বা শত্রু চিরস্থায়ী হয় না, কিন্তু ভারতের ক্ষেত্রে এখন যা ঘটছে তা কয়েক বছর আগেও অবিশ্বাস্য ছিল। আমেরিকার লাগাতার হুঁশিয়ারি, চীনের সীমান্ত সংঘাত আর পাকিস্তানের ছায়াযুদ্ধ, এই ত্রিমুখী চাপের মধ্যে ভারত যেভাবে নিজের রাস্তা বের করে নিয়েছে তা আজ সারা বিশ্বের কাছে গবেষণার বিষয়। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে প্রধানমন্ত্রী মোদি এবং তার টিম ভারতকে একটি গ্লোবাল সুপার পাওয়ার বানানোর দিকে এক কদম এগিয়ে নিয়ে গেছেন। গত কয়েক মাস ধরে বিশ্বের বাঘা বাঘা অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারতের অর্থনীতি হয়তো ভেঙে পড়বে। আমেরিকার সঙ্গে ভারতের ইদানিং যে শীতল সম্পর্ক তৈরি হয়েছে তার ফলে স্টক মার্কেট ধসে যাবে, টাকার দাম পড়ে যাবে, এমনটাই ছিল পশ্চিমা মিডিয়ার ন্যারেটিভ। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো। ভারতের এক্সপোর্ট বা রপ্তানি চীনের বাজারে এক ধাক্কায় 33% বেড়ে গেছে। এটা কোনো ছোটোখাটো পরিসংখ্যান নয়। চীনের মতো দেশ যারা নিজেদের ছাড়া অন্য কারো পণ্য পছন্দ করে না, সেখানে আজ ভারতীয় পণ্যের জোয়ার এসেছে। $12 বিলিয়ন ভারতীয় সামগ্রী এখন চীনের বাজারে দখল করে আছে। এই সংখ্যাটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে এটা ভুল তথ্য, কিন্তু মোদি হে তো মুমকিন হে। এখন প্রশ্ন জাগে, ভারত এমন কি বিক্রি করলো যা চীন আগে কখনো দেখেনি? এর উত্তরটা খুব অপ্রত্যাশিত। কোনো সফটওয়্যার নয়, কোনো খনিজ তেল নয়, ভারত চীনের পেট ভরাতে শুরু করেছে। আমরা বিক্রি করছি সি ফুড, মাছ, চিংড়ি এবং সামুদ্রিক পণ্য। আপনারা হয়তো ভাবছেন এটা এমন কি বড় ব্যাপার, কিন্তু ভেবে দেখুন, চীনের বিশাল জনসংখ্যার কাছে সামুদ্রিক খাবার একসময় ছিল লাক্সারি আইটেম, আজ তা তাদের নিত্যদিনের চাহিদা। কিন্তু চীনের সমস্যা হলো তারা তাদের সমুদ্র এবং নদীগুলো থেকে মাছ খেয়ে খেয়ে সেগুলো প্রায় শূন্য করে ফেলেছে। তাদের নিজস্ব কোনো রিসোর্স অবশিষ্ট নেই। অন্যদিকে ইউরোপ এবং আমেরিকার সাথে চীনের সম্পর্ক এতটাই তিক্ত যে তারা সেখান থেকে সস্তায় খাবার পাচ্ছে না। ঠিক এই সময় ভারত তার বিশাল কোস্টলাইন বা সমুদ্র উপকূলের দরজা খুলে দিয়েছে। ভারতে অধিকাংশ মানুষ সামুদ্রিক মাছ খায় না, তাই এই বিশাল সম্পদ আমরা চীনের কাছে চড়া দামে বিক্রি করছি। এই সেক্টরে ভারতের গ্রোথ রেট কত জানেন? প্রায় 1200%। চীনের কাছে আজ কোনো বিকল্প নেই। তারা ফ্যাক্টরিতে মাছ তৈরি করতে পারবে না, তাদের ভারত থেকেই কিনতে হবে। কিন্তু এই গভীর সম্পর্কের জল শুধু খাবার পর্যন্ত সীমাবদ্ধ নেই। চীন ভারতের কাছ থেকে আজ হাইটেক ইলেকট্রনিক্স কম্পোনেন্টস এবং সার্কিট বোর্ড কিনছে। যে চীনকে বলা হয় ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড, আজ তারাই ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তাদের নিজস্ব মেশিনারি চালানোর জন্য। $1 বিলিয়ন সার্কিট বোর্ড ভারত থেকে চীনে যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো গ্লোবাল সাপ্লাই চেন এখন ভারতের দিকে শিফট হচ্ছে। আমরা এখন চীনের থেকে সস্তায় এবং গুণগত মানে উন্নত কম্পোনেন্টস তৈরি করছি। শুধু তাই নয়, রিফাইন্ড কপার এবং এগ্রিকালচারাল মেটালসের মতো কাঁচামাল ভারত থেকে চীনে যাচ্ছে এবং তাদের হেভি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছে। ভারত আজ এই ক্ষুধার্ত ড্রাগনকে খাবার এবং কাঁচামাল দুটোই সরবরাহ করছে। টাইমিংটা একটু দেখুন। ঠিক যখন আমেরিকা ভারতের উপর 500% ট্যারিফ লাগানোর ভয় দেখাচ্ছে, ভারত এবং চীন হাত মিলিয়ে একটি সেফটি নেট বা বাফার তৈরি করে ফেলেছে। আমেরিকার প্রেসিডেন্ট কি বললেন তাতে আজ ভারতের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা জানি যদি পশ্চিম আমাদের দরজা বন্ধ করে দেয় তবে পূর্বের বাজার আমাদের জন্য খোলা আছে। এটা কোনো চ্যারিটি নয়, এটা পিওর বিজনেস। কিন্তু মনে রাখবেন, আন্তর্জাতিক সম্পর্কে কোনো কিছুই বিনামূল্যে হয় না। চীন যদি আজ আমাদের থেকে মাল কিনছে, তার মানে এই নয় যে তাদের মনে ভারতের প্রতি প্রেম জেগেছে। এটা একটা রফা, একটা ডিল।
বন্ধুরা, আমি আগেও আমার ভিডিওতে বলেছিলাম যে মোদিজির টেবিলের ওপর সবচেয়ে বিপজ্জনক ফাইলটি পৌঁছে গেছে। গালওয়ান সংঘর্ষের পর ভারত সরকার চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল। আমরা চীনের সমস্ত অ্যাপ ব্যান করেছিলাম। সরকারি কন্ট্রাক্টে চীনা কোম্পানিদের ঢোকা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। চীনের অর্থনীতি আজ খাদের কিনারায়। তাদের রিয়েল এস্টেট সেক্টর ধসে গেছে। তাদের বড় বড় কোম্পানিগুলো দেউলিয়া হওয়ার পথে। এই অবস্থায় ভারত তাদের জন্য একটি টোপ ফেলেছে। ভারত তার নন সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার যেমন হাইওয়ে, রেলওয়ে এবং সাধারণ নির্মাণ কাজে চীনা বিনিয়োগের দরজা কিছুটা শিথিল করার কথা ভাবছে। চীন আজ এতটাই অসহায় যে আপনি যদি আজ তাদের কাছে কৈলাস পর্বত ফেরত চান, হয়তো তারা নেগোসিয়েশন টেবিলে বসতে রাজি হয়ে যাবে। কারণ তাদের বেঁচে থাকার জন্য আজ ভারতের বাজারের প্রয়োজন। ভারতের কোম্পানিগুলো শক্তিশালী হচ্ছে, আর চীনের কোম্পানিগুলো আজ ভারতে কাজ পাওয়ার জন্য হাত জোড় করে দাঁড়িয়ে আছে। এটি একটি অদ্ভুত বিয়ে যা আমরা করছি আমাদের শত্রুর সাথে। কিন্তু মোদিজি জানেন শত্রু দুই রকমের হয়। এক হলো সেন্সিবল শত্রু, আর অন্যটি হলো উন্মাদ বা মাইন্ডলেস শত্রু। চীন হলো সেই সেন্সিবল শত্রু। তারা অর্থের ভাষা বোঝে। তারা পেশি শক্তির বদলে লিভারেজ বা প্রভাব বোঝে। যখন চীনের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, তখন তারা যুদ্ধের কথা ভুলে ব্যবসার কথা বলতে শুরু করে। আপনি এদের সাথে নেগোশিয়েট করতে পারেন, সময় কিনতে পারেন, কারণ তারা জানে যে ধ্বংস হওয়ার চেয়ে টিকে থাকা ভালো। অন্যদিকে আমাদের পাশের দেশ পাকিস্তান হলো সেই উন্মাদ শত্রু। তারা নিজেরা না খেয়ে মরবে, গাধার পেটে চড়ে ঘুরবে, কিন্তু ভারতের সাথে শত্রুতা বন্ধ করবে না। এদের সাথে কোনো ডিল করা সম্ভব নয়। আজ ভারত অনেক সামরিক বিশেষজ্ঞ এবং অজিত দোভালের মতো ব্যক্তিত্বরা স্পষ্ট ভাষায় বলছেন যে পাকিস্তানকে থামানোর জন্য আমাদের হাতে সময় খুব কম। নভেম্বর 2026, এই সময়টা মাথায় রাখুন। ভারত আজ যে গতিতে উন্নয়ন করছে তাতে আগামী 2 বছরের মধ্যে ভারত একটি মার্সিডিজ গাড়ির মতো দামি হয়ে উঠবে। আর পাকিস্তান আজ গাধার পিঠে চড়ছে, কালও হয়তো তাই করবে। আপনি যখন মার্সিডিজে চড়বেন তখন গাধার সাথে ধাক্কা লাগলে ক্ষতি আপনারই বেশি হবে। তাই আমাদের হাতে যে ছোট্ট একটা উইন্ডো আছে তার মধ্যেই পাকিস্তানকে ডিসমেন্টেল করতে হবে। অজিত দোভাল ঠিকই বলেছেন, এটা যুদ্ধের সময় নয়। যারা এই কথা বলে তারা বোকা। কারণ শক্তি তখনই আসে যখন আপনি শত্রুকে পরাজিত করার ক্ষমতা রাখেন। আমেরিকা যখন সুপার পাওয়ার হয়েছিল তখন সেও যুদ্ধের কথা কমিয়ে দিয়েছিল, কারণ তার হারানোর ভয় ছিল। কিন্তু আজ ভারত যখন উঠছে তখন আমাদের সেই ভয়কে জয় করতে হবে। আমরা চীনকে অর্থনৈতিকভাবে বেঁধে ফেলেছি, কিন্তু পাকিস্তানের বীজদাঁত ভাঙা এখনো বাকি। অপারেশন সিন্দুর হয়তো মাঝপথে থেমে গিয়েছিল, কিন্তু এখন সময় এসেছে কমপ্লিট অপারেশন করার। ভারত আজ এক কঠিন ব্যালেন্সিং অ্যাক্ট করছে। একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, অন্যদিকে চীন। আমরা আজ সেই হাইটেক পোকার গেম খেলছি যেখানে আমাদের হাতে অনেকগুলো কার্ড আছে। এক্সপোর্ট বৃদ্ধি করা তো মাত্র একটি শুরু, কিন্তু আসল উইনিং কার্ড হবে আমাদের জমি ফেরত পাওয়া। আমাদের সিডিএস স্পষ্টভাবে বলেছেন যুদ্ধ জয়ের একমাত্র কারেন্সি হলো জমি। যদি আমরা আমাদের পুরনো ভূখণ্ড ফিরে না পাই তবে এই উন্নতি কোনো কাজে লাগবে না। আজ সারা বিশ্বে এক ভূরাজনৈতিক ভূমিকম্প চলছে। যে ইউরোপ একসময় পুতিনকে গালি দিত, আজ তারাই পুতিনের কাছে গিয়ে বলছে ট্রাম্পের থেকে আমাদের বাঁচান। কারণ আমেরিকা এখন স্বার্থপর হয়ে উঠেছে। আমেরিকা চেয়েছিল ভারত এবং চীন একে অপরের সাথে লড়ুক, আর তারা সেই সুযোগে ফায়দা লুটুক। কিন্তু ভারত, চীন এবং রাশিয়া, এই 3 শক্তির অক্ষ যদি একবার একত্রিত হয় তবে সেটা হবে ডলার এবং আমেরিকার জন্য ডেথ ওয়ারেন্ট। বন্ধুরা, পরিস্থিতি প্রতিদিন জটিল হচ্ছে। ভারত আজ এমন এক জায়গায় যেখানে আমরা শত্রুকে দিয়ে আমাদের রাস্তা তৈরি করাচ্ছি, আবার সেই শত্রুর ঘাড়ে তলোয়ারও ঝুলিয়ে রেখেছি। ডেঞ্জার বা বিপদ আমাদের খুব কাছে, কিন্তু ভারত আজ প্রস্তুত। আমাদের আর ভেড়ার মতো থাকলে চলবে না, আমাদের সিংহের মতো নেতৃত্ব দিতে হবে। পাকিস্তান হোক বা বাংলাদেশ, আমাদের জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে ভারত তার বজ্রমুষ্টি দেখাবেই। চীনকে আমরা বশ করেছি টাকা আর ব্যবসার জালে, আর বাকি শত্রুদের জন্য আমাদের সেনারা তৈরি আছে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনাদের কি মনে হয় ভারতের এই শত্রুর সাথে মিতালি কৌশলটি কি দীর্ঘদিন সফল হবে?
নাকি আমাদের এখনই চূড়ান্ত অ্যাকশানে যাওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অদ্ভুত অথচ বাস্তব তথ্যের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।